আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ব্যুরো বাংলাদেশে নতুন করে আবার একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা ব্যুরো বাংলাদেশের যে নতুন সার্কুলারটা এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স, তারপরে এখান থেকে আমরা কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের পদ্ধতি সবকিছু কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝায় দেব এবং জানানোর চেষ্টা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি এই ব্যুরো বাংলাদেশের যে নিয়োগ সার্কুলারটা এটা সম্পর্কে আপনি A to Z জানতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা হচ্ছে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এম আর রায়হান হাসান এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে, সমস্ত সরকারি সার্কুলারগুলো সবার আগে আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। পাশাপাশি কিন্তু বেসরকারি যে ভালো সার্কুলারগুলো আছে, এগুলোও কিন্তু এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। সো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মন মানসিকতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ তারা কিন্তু চাইলে আপনাকে বাংলাদেশের যেকোনো জেলাতে সিলেক্টেড করে দিতে পারে, ঠিক আছে? এবং বাংলাদেশের সকলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই। সো এরপর আমরা এখান থেকে দেখব এই হলো বেসরকারি চাকরির মধ্যে ব্যুরো বাংলাদেশের চাকরিটা অন্যান্য যে এনজিও জবের থেকে কিন্তু অনেক আলাদা। তো এটার ফ্যাসিলিটি অনেক ভালো। এটা হচ্ছে বেতন কাঠামোটা তারা একদম ফিক্সড করে দেয়। তারা যেটা বলে সেটাই দিয়ে থাকে। আর পাশাপাশি এক কথায় অন্যান্য যত এনজিও আছে, অন্যান্য এনজিওর থেকে ব্যুরো বাংলাদেশ এনজিও একেবারেই ভিন্ন একটা সংস্থা। তো এইজন্য আপনারা চাইলে এটাতে আবেদন করে দেখতে পারেন কি অবস্থা। তো এখান থেকে আমরা দেখব পদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক, ১৫তম গ্রেড। তো আপনি যদি আবেদন করেন তাহলে এই পদে আবেদনের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে ন্যূনতম স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স পাস করছেন তবুও আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র ডিগ্রি পাস করছেন তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো পরীক্ষার ফলাফল এখানে দেওয়া আছে। সকল পরীক্ষার কমপক্ষে ২য় শ্রেণী অথবা তদুর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে। তবে একটি ৩য় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্ট তাদের হচ্ছে মাত্রার স্কেল কমপক্ষে 2 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যাদের হচ্ছে জিপিএ 4 পয়েন্ট তাদের হচ্ছে সিজিপিএ 2 পয়েন্ট থাকতে হবে এবং যাদের 5 তাদের অবশ্যই 2.50 এর উপরে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। একটিতে যদি আপনার হচ্ছে 1 পয়েন্ট হয় তবুও কিন্তু সমস্যা নেই, তবুও আপনি আবেদন করতে পারবেন। সো অভিজ্ঞতা হচ্ছে আবশ্যক নয়। অর্থাৎ এই জায়গাতে ব্যুরো বাংলাদেশ অন্যরকম অন্যান্য এনজিওর থেকে বা অন্যান্য সংগঠনের থেকে ব্যুরো বাংলাদেশে তারা তাদের কিন্তু সার্কুলারে বলা নাই বা তারা কিন্তু আপনার ওই যে অন্য জায়গায় আপনি ৫ বছর জব করতে হবে তারপরে এখানে বা ৩ বছরের অভিজ্ঞতা, ২ বছরের অভিজ্ঞতা তারা কিন্তু একদম ফ্রেশার নেয়। আপনি শুধুমাত্র পড়ালেখা শেষ করছেন অনার্স অথবা ডিগ্রি আপনাকে কিন্তু আপনি একদম ফ্রেশার আপনাকে কিন্তু নিয়ে নিবে। তারা কিন্তু তাদের হচ্ছে ট্রেনিং ব্যবস্থাটা খুবই ভালো। সো ট্রেনিং করে আপনাকে দক্ষ করে গড়ে তুলবে ৩ মাস, তারপরে কিন্তু আপনাকে স্থায়ী করা হবে। এটা কিন্তু স্থায়ী একটা চাকরি, স্থায়ী করে দেওয়া হয়। সো এই যে বেতন ভাতা এখানে দেওয়াই আছে, তাদের বেতন কাঠামোটা একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে। অন্যান্য সার্কুলারে যেমন বলা হয় আলোচনা সাপেক্ষে ইত্যাদি, সেটা কিন্তু ব্যুরো বাংলাদেশে আবার নয়। সো এখানে হলো শিক্ষানিবেশকাল যে ৩ মাস থাকে, সেই ৩ মাসে আপনার বেতন দেওয়া হবে ৩০,০০০ টাকা। এরপরে ৩ মাস পরে আপনাকে স্থায়ীকরণের পরে ৩৫,০৭৫ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি কিন্তু অন্যান্য ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন। তো আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। ৩৫ বছর পর্যন্ত এটার আবেদনের সময়সীমা আছে। তো যারা অনার্স অথবা ডিগ্রি পাস করছেন, চাকরি এখনো যাদের হয় নাই, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। ৩৫ বছর পর্যন্ত সময় আছে। তারপরে যদি আমরা এখান থেকে বলি, কি শর্তাবলী কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়গুলো দেওয়া আছে। আবেদনের শর্তাবলী বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বললাম যেটা একটু আগে, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কোনো জেলা উল্লেখ নাই। ২ নম্বর যেটা আছে, ব্যুরো বাংলাদেশের যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই। তো আপনি এর আগে ব্যুরো বাংলাদেশের যেকোনো একটা পদে চাকরি করছেন, তারপরে আপনি কোনো কারণে ছেড়ে দিয়েছেন, তাদেরকে কিন্তু না করে দিয়েছে, তাদের আবেদন করার প্রয়োজন নাই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নাম্বার রাখতে হবে। অর্থাৎ সচল একটা মোবাইল নাম্বার রাখতে হবে যেটাতে কিন্তু তারা এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে ডাকা হবে, ঠিক আছে? তো লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে এসএমএস ব্যুরো বাংলাদেশের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে জানা হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে এই ফোন নাম্বার থেকে কিন্তু আপনাকে এসএমএস দেওয়া হবে। তারপরে কোথায় আপনি পরীক্ষা দিবেন, কোন স্থান, কখন, কোন সময় সবকিছু কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমেই জানানো হবে। এর মাধ্যমে জানাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদেরকে কোনো টিএ প্রদান করা হবে না। অর্থাৎ আপনি যে যাওয়া আসা করবেন, যাওয়া আসা বা খাওয়া-দাওয়ার কোনো প্রকার
টিএডিএ দেওয়া হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। যাদেরকে হচ্ছে বাছাই করা হবে শুধুমাত্র তাদের সঙ্গেই তারা যোগাযোগ করবে। সো লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত আ প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফারযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। অর্থাৎ তারা যখন আপনাকে হচ্ছে স্থায়ী করবে তখন কিন্তু আপনাকে একটা জামানত নিবে, এটা কিন্তু আপনাকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে। তো সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জমিদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর শিক্ষাগত যোগ্যতা সনদ সহ আবেদন সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে এবং প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিততা নিয়োগ। অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিবেন, যে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনি দিয়ে দিবেন, কাগজপত্র দিবেন, সকল কিছু যেন সঠিক থাকে, কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। বেতন ভাতা এখানে দেওয়া আছে। সো অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী ৩ মাসে, যেটা আমি একটু আগে বললাম ৩ মাস শিক্ষানিবাসকাল থাকবে, তারপরে কিন্তু আপনাকে স্থায়ী করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ হবে, অর্থাৎ আপনাকে কিন্তু স্থায়ী করা হবে। ঠিক আছে? তো এরপর আমরা এখান থেকে দেখব স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশ্বিক ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লঞ্চ ভাতা সহ সংস্থার বিধিবিধান, চাকরির বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সো এরপরে এখানে শাখাসমূহ দেওয়া আছে। পুরুষ মহিলাদের জন্য প্রত্যেক আবাসিক ব্যবস্থা আছে। সো এখন আমরা এখান থেকে দেখব আপনি কিভাবে আবেদন করবেন। আবেদনটা চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। 25 সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি এই আবেদনটা নিজে না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের মাধ্যমেও করে নিতে পারেন। আমি আপনাদেরকে ২ টাই পদ্ধতি দেখাবো। নিজে আবেদন করলে নিজে আবেদন করবেন, না পাইলে আমাদের থেকে করে নিতে পারেন। আমাদের থেকে করে নেওয়ার জন্য WhatsApp নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো আপনাদেরকে। এখানে এমএস ওয়ার্ড আমি লিখলাম। এমএস ওয়ার্ড লেখার পরে একটু বোল্ড করে দেই, বড় করে দেই। সো এখান থেকে আমি যদি একটু জুম করে দেই, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে রাখলাম। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন, ফোন দেওয়ার প্রয়োজন নাই। আবার আপনার এখান থেকে এসএমএস দিয়ে একটু অপেক্ষা করবেন, সাথে সাথে যদি আপনি রিপ্লাই না পান একটু দেরি করবেন। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে 0177 01758 এই নাম্বারটা আর একটু আমি জুম করে দেই। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন। হোয়াটসঅ্যাপ খুলবেন, হোয়াটসঅ্যাপে খুলে আপনারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র যোগাযোগ করলেই আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেওয়ার পরে কিন্তু আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে করে দেব। তো আমাদের থেকে আবেদন করে নিলে আপনার আবেদনটা নির্ভুলভাবে একদম ডকুমেন্টের সঙ্গে মিল রেখে তারপরে সিভিটা কিন্তু আমরা সুন্দর করে আপলোড করে দিয়ে আপনাকে আবেদনটা করে দেব। সো অবশ্যই আমাদের থেকে আপনারা করে নিতে পারেন 017758303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তো এখন আপনারা নিজেরা আবেদন করবেন কিভাবে? সো আমি একটু আগে দেখে দিলাম, বললাম এখানে কি ব্যুরো বাংলাদেশের যে ওয়েবসাইট আছে, ব্যুরো বাংলাদেশের যে নিয়োগ সার্কুলার, এই তো সার্কুলারটা দেখতে চাইলে সার্কুলার পিডিএফ ফাইল এখান থেকে দেখতে পারেন। আর অ্যাপ্লাই করলে এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাই অপশন আছে, এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো যারা আবেদন করবেন এখান থেকে অ্যাপ্লাইয়ের অপশন আছে, বিডি জবসের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো বিডি জবস অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে সিভি একটা আপনাকে সুন্দর করে সিভিটা আপনাকে তৈরি করতে হবে। সিভিটা তৈরি করার পরে কিন্তু আপনাকে সেই সিভি দিয়ে কিন্তু আপনাদেরকে আপলোড দেওয়ার পরে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। ঠিক আছে? সো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করবেন তারা তো বিডি জবস অ্যাকাউন্ট খোলার পরে সিভি আপলোড দিয়ে তারপরে অ্যাপ্লাইটা করবেন। আর যারা আমাদের থেকে হোয়াটসঅ্যাপে আবেদন করে নিবেন, হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন। সো এ পর্যন্তই ভিডিওটা আজকের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি আপনি ভালো সার্কুলারগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।